বিচ্ছেদ হয়েছে বছরখানেক হলো। তারপর সাবেক স্বামী শরীফুল রাজকে জীবন থেকে মৃতই ঘোষণা করেছিলেন আলোচিত অভিনেত্রী পরীমণি। দেশ ও দেশের বাইরের গণমাধ্যমের সাক্ষাৎকারে রাজকে নিয়ে নানা কথা বলতেন পরীমণি। এমনকি ঘোষণাও দিয়ে রেখেছিলেন আর কখনোই রাজের মুখোমুখি হব না, বাসায় ঢুকতে দেবেন না। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। এখন পরিস্থিতি পুরোটাই উল্টো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি ইফাত আর মিথিলা রয়েছে আপনাদের সাথে। পরীমণি আর শরীফুল রাজ দুজনের বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরীমণির কাছে বড় হচ্ছে। পরীর চাওয়াতেই বিচ্ছেদের পর থেকে দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। এতদিনে সন্তানকে দেখার সুযোগ হয়নি রাজের। তবে সময় বদলেছে দৃশ্যপটও। হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে। জানা গেছে মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীমণির বাসায় গেছেন রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরীমণি। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতে চাইনি। বাসায় আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গেছে। বেশ অনেকক্ষণই ছিল, এলো তো আর বের করে দিতে পারি না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরী বলেন, হ্যাঁ দেখা তো হবে, তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। পরী জানান, রাজ যাতায়াত করলেও সম্পর্ক শীতল হয়নি, এজন্যই রাজই দায়ী বলে অভিমত পরীর। পরী বলেন, শীতলের কি আছে, আর শীতল তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেইন করেননি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে। হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদের বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময় কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। অবশ্য কথার শেষে পরী জানান, রাজের প্রতি মায়া আছে তার, কারণ দিন শেষে তার সন্তানের বাবা তো রাজই। এ বিষয়ে পরী বলেন, তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে, তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।